হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দেবায়ন স্যার নিয়ে এসেছি আরআরবি এনটিপিসি এক্সপ্রেসের সম্পূর্ণ নতুন একটি সেট। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করো। আমি আশা করছি যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবে তারা এই নতুন ক্লাসটি থেকে কিছু না কিছু নতুন ইনফরমেশন পাবে, এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, নিম্নের কোন দেশ জুন 15 তারিখে বিশ্ব পর্যটনের উন্নতির জন্য আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠান করেছে? তো প্রথম অপশন ভারতবর্ষ, দ্বিতীয় নেপাল, তৃতীয় ভুটান এবং চতুর্থ পাকিস্তান, এবং সঠিক উত্তরটি আমাদের নেপাল। এখন স্টুডেন্ট আমাদের এই যে চারটে হচ্ছে অপশন, এই চারটে অপশন থেকে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম এই যে নেপাল, এটি 2024 সালে আমাদের যে ইউনাইটেড নেশনস আমাদের যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অর্গানাইজেশন সেখান থেকে আমাদের যে বেস্ট ট্যুরিজম কান্ট্রি অ্যাওয়ার্ডটি পেয়েছে। এবং আমাদের এই যে ভুটানের হচ্ছে একটি নিকনেম আছে, তোমরা সকলেই জানো স্টুডেন্টস, তার নাম তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাও। তো সেটি হলো ল্যান্ড অফ থান্ডার ড্রাগন এবং ল্যান্ড অফ থান্ডার বোল্ট। এবং আমাদের যে এই যে নেপালেরও একটি নিকনেম আছে যা হলো ল্যান্ড অফ মাউন্টেন, অর্থাৎ পর্বতমালার দেশ। এবং আমাদের যে পাকিস্তানের যে বর্তমান যে বিজনেস ক্যাপিটাল বা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল যেটি আছে সেটি হলো আমাদের করাচি। তো আশা করি তোমরা স্টুডেন্টস এই ইনফরমেশনটি থেকে তোমরা বুঝতে পারলে। তো আজকের ক্লাসে দ্বিতীয় প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। নিম্নের কোন রাজ্য প্রধানমন্ত্রী শ্রী পর্যটন অন্তরিক্ষ মেলা অনুষ্ঠিত করেছে? তো প্রথম অপশন আমাদের গুজরাট, দ্বিতীয় আমাদের উত্তরপ্রদেশ, তৃতীয় রাজস্থান এবং চতুর্থ মধ্যপ্রদেশ, এবং আমাদের সঠিক উত্তরটি মধ্যপ্রদেশ। তো এখন আমাদের এই যে মধ্যপ্রদেশ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করব। যেরকম এই মধ্যপ্রদেশকে ভারতবর্ষের টাইগার স্টেট বা বাঘের রাজ্য বলা হয়। এর কারণ ভারতবর্ষে যে অ্যাট প্রেজেন্ট 106খানা যে ন্যাশনাল পার্ক হচ্ছে রয়েছে, তার মধ্যে আমাদের প্রায় 14টি ন্যাশনাল পার্ক এই মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এবং মধ্যপ্রদেশকে দ্য হার্ট অফ ইন্ডিয়া বা ভারতবর্ষের হৃদয় নামেও আমাদের কাছে এটি পরিচিত। এবং আমাদের এই যে উত্তরপ্রদেশ, এই ইউপিতে আমাদের ভারত সরকার 2023 সালে প্রথম মোটোজিপি রেসকে অনুষ্ঠিত করেছে, এবং এটি বুদ্ধা সার্কিটে প্রথম অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের এই যে রাজস্থানে তোমরা সকলেই জানো, এখানে 1959 সালের 2রা অক্টোবর প্রথম আমাদের যে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা রাজস্থানের নাগরদা হচ্ছে জেলাতে এটি প্রথম অনুষ্ঠিত হয়েছে। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন, এবং তৃতীয় প্রশ্নে যাওয়ার তো হচ্ছে আগে তোমরা আমাদের দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের সমস্ত নোটিফিকেশন এবং ফ্রি পিডিএফ হচ্ছে পেতে আমাদের যে এই টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, এবং ক্লাসটি ভালো লাগলে তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকেও তোমরা আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এবং তোমরা আমাদের এখানে WBPKP, WBP টেট, ক্লার্কশিপ, রেল, NM, GNM, গ্রাম পঞ্চায়েত, আরআরবি, এনটিপিসি সহ আপকামিং যে সকল চাকরির হচ্ছে পরীক্ষা তোমাদের জন্য রয়েছে, সেই সকল চাকরিতে হচ্ছে পরীক্ষার বিশদে এবং পুঙ্খানুতে হচ্ছে তোমরা এবং সঠিক প্রস্তুতি তোমরা আমাদের চ্যানেলেই করতে পারবে। এবং যারা যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছুক তারা এই 7003840858 এই হেল্পলাইন নম্বরে তোমরা কল করো। আমাদের ফ্যাকাল্টি টিম তোমাদের জন্য সদা সর্বদা প্রস্তুত, তারা তোমাদের সর্বোত্তম হচ্ছে ভাবে তোমাদের সাহায্য করবে। তো আজকের ক্লাসে তৃতীয় প্রশ্ন, রানীপুর ব্যাঘ্র প্রকল্প নিম্নের কোন শহরে অবস্থিত? তো প্রথম আমাদের সম্বলপুর, দ্বিতীয় চিত্রকূট, তৃতীয় কানপুর এবং চতুর্থ এলাহাবাদ, এবং সঠিক উত্তরটি হবে আমাদের চিত্রকূট, যেটি আমাদের যে উত্তরপ্রদেশ যে রাজ্য সেই
তার একটি শহর। এবং এই সম্বলপুর এটি কোন রাজ্যে অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। এবং মহানদীর তীরে এই শহরটি গড়ে উঠেছে। এবং আমাদের যে এলাহাবাদ শহরের বর্তমান নাম কি স্টুডেন্টস? তো সেটি হলো প্রয়াগরাজ। এবং আমাদের এই যে কানপুর, এই কানপুরের একটি নিকনেম রয়েছে স্টুডেন্টস, তো সেটি হলো আমাদের উত্তর ভারতের ম্যানচেস্টার। এবং এই যে চিত্রকূট হচ্ছে নামে আমাদের যে ছত্তিশগড় হচ্ছে রাজ্যে একটি জলপ্রপাতও তো হচ্ছে রয়েছে, যাকে বলা হয় চিত্রকূট জলপ্রপাত, যেটিকে ভারতবর্ষের নায়াগ্রা অফ ইন্ডিয়া নামে এটি তাদের কাছে পরিচিত। তো আশা করি স্টুডেন্টস তোমরা ইনফরমেশনটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আজকের ক্লাসে চতুর্থ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার গ্রেটার চেন্নাই কর্পোরেশন বা জিসিসি শহরের বর্জ্য পদার্থ পরিবর্তন করতে সাহায্য করেছে? তো প্রথম আমাদের আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, দ্বিতীয় আমাদের বিশ্ব ব্যাংক, তৃতীয় আমাদের ইউনেস্কো এবং চতুর্থ আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং আমাদের সঠিক উত্তরটি হবে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তো এখন আমাদের জানতে হচ্ছে হবে এই যে আমাদের যে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায়? তো এটি আমাদের যে ইউনাইটেড স্টেটসের যে রাজধানীতে হচ্ছে শহর ওয়াশিংটন ডিসি, সেখানে এটি অবস্থিত। এবং আমাদের যে এই যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? তো এটি আমাদের যে ম্যানিলাতে হচ্ছে শহর, যেটি আমাদের ফিলিপিন্সের রাজধানী, সেখানে অবস্থিত। এবং একইভাবে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এরও সদর দপ্তর আমাদের এই ওয়াশিংটন ডিসিতেই অবস্থিত। এবং আমাদের যে এই ইউনেস্কো অর্থাৎ ইউনাইটেড নেশনস এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? তো এটি আমাদের যে প্যারিস, যা আমাদের ফ্রান্সে যে অবস্থিত, সেখানে রয়েছে। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস। তো আজকের ক্লাসে পঞ্চম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো পঞ্চম প্রশ্নে যাওয়ার তো হচ্ছে আগে তোমরা আমাদের চ্যানেলে টেট ফাউন্ডেশন, রেলওয়ে, ডব্লিউবিপি, কেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত সহ আপকামিং যে সকল চাকরির পরীক্ষা রয়েছে সেই সকল চাকরিতে হচ্ছে পরীক্ষার সঠিক এবং বিস্তৃত হচ্ছে তোমরা প্রিপারেশন তোমরা আমাদের চ্যানেলে করতে পারবে। এবং তোমরা চাইলে আমাদের যে গুগল প্লে স্টোর থেকে তোমরা আমাদের এই চ্যানেলটিকেও তোমরা ইনস্টল করে নাও। এবং আমাদের এখানে কিন্তু ভর্তি এখনও চলছে স্টুডেন্টস। তো যারা এখনও ভর্তি হতে ইচ্ছুক তো তারা ক্লাসের হচ্ছে পরে এই 7003840858 এই নম্বরে তোমরা ফোন করে আমাদের সাথে তোমরা কোয়ারি শেয়ার করো এবং আমাদের সাথে তোমরা যুক্ত হও। তো আজকের ক্লাসে পঞ্চম প্রশ্ন, দুদিনের ইন্ডিয়া IORA ক্রুজ ট্যুরিজম ফেস্টিভ্যাল নিম্নের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো প্রথম আমাদের বেঙ্গালুরু, দ্বিতীয় আমাদের নিউ দিল্লি, তৃতীয় আমাদের আহমেদাবাদ এবং চতুর্থ আমাদের হায়দ্রাবাদ। এবং সঠিক উত্তরটি আমাদের নিউ দিল্লি। তো এখন আমাদের জানতে হবে এই যে ইন্ডিয়া IORA ক্রুজ ট্যুরিজম হচ্ছে ফেস্টিভ্যাল এর মেন তাৎপর্যটি কি? তো আমাদের তো ভারতবর্ষে যে বর্তমানে আমাদের যে ট্যুরিজম বা পর্যটন তো হচ্ছে মন্ত্রক, তারা তো বিভিন্ন রকমের হচ্ছে আমাদের যে পর্যটন, যেরকম তোমাদের কালচারাল তো হচ্ছে ট্যুরিজম, দেন আমাদের রিলিজিয়াস ট্যুরিজম সহ বিভিন্ন রকমের আমাদের পর্যটনকে উন্নতি যে করার জন্য তারা বিভিন্ন রকমের প্রচেষ্টা করে যাচ্ছে। ঠিক একই তো হচ্ছে ভাবে এই ক্রুজ ট্যুরিজমও তো হচ্ছে হলো সেই একই রকম তো হচ্ছে একটি ট্যুরিজম ব্যবস্থা। তো এবং আমাদের এই যে বেঙ্গালুরুতেই ভারতবর্ষের তো হচ্ছে প্রথম আমাদের যে এয়ার ট্যাক্সি সিস্টেম চালু হয়েছে। এবং বেঙ্গালুরুতেই যে ক্যাম্পে গদা ইন্টারন্যাশনাল তো হচ্ছে এয়ারপোর্ট, সেখানেই আমাদের প্রথম হেইলি ট্যাক্সি সিস্টেমটি চালু হয়েছে। এবং আমাদের এই যে আহমেদাবাদ শহর, যেটি আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত, এটিকে তো হচ্ছে আমাদের বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। এবং আমাদের দক্ষিণ ভারতের যদি ম্যানচেস্টার তো হচ্ছে বলা হয়, তো সেটিকে তো হচ্ছে বলা হয় আমাদের কোয়েম্বাটুরকে, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এবং হায়দ্রাবাদে ভারতবর্ষের প্রথম ফরেস্ট ইউনিভার্সিটি গড়ে উঠেছে। তো
তো আশা করি স্টুডেন্টস তোমরা এই ইনফরমেশনটি থেকে নতুন আর হচ্ছে আরও তথ্য জানতে পারলে। তো আসছে ক্লাসে 6 নম্বর প্রশ্ন, চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো নিম্নের কোন দেশ প্রথম মাল্টি ন্যাশনাল এয়ার এক্সারসাইজ তারাং শক্তি অনুষ্ঠিত করেছে? তো প্রথম আমাদের ভারতবর্ষ, দ্বিতীয় আমাদের জাপান, তৃতীয় আমাদের রাশিয়া এবং চতুর্থ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সঠিক উত্তরটি হবে আমাদের ভারতবর্ষ। তো এখন আমাদের জানতে হবে এই যে মাল্টি ন্যাশনাল এয়ার এক্সারসাইজ তারাং হচ্ছে শক্তি, এটি আসলে কি? তো এটি আমাদের যে 2024 হচ্ছে সালের আমাদের যে জুন মাসে আমাদের যে ভারতবর্ষের যে বিমান বাহিনী তারা মোট 30টি দেশকে একত্রিত হচ্ছে করে তারা এই এয়ার এক্সারসাইজ, যেটি আমাদের তামিলনাড়ু, যেটি আমাদের রাজস্থানের যে আমাদের তামিলনাড়ু রাজ্যের যে সুলুর এয়ারবেস, সেখানে এটি অনুষ্ঠিত করেছে। এবং আমাদের এই যে জাপান আমাদের পৃথিবীতে হচ্ছে আমাদের প্রথম আমাদের যে উডেন যে স্পেসক্রাফট, অর্থাৎ আমাদের কাঠ দিয়ে তার হচ্ছে তৈরি প্রথম হলো হচ্ছে মহাকাশ হচ্ছে যান, এটি তৈরি করেছে। এবং আমাদের যে রাশিয়ার হচ্ছে বর্তমান আমাদের প্রেসিডেন্টকে, তো তিনি হলেন আমাদের ভ্লাদিমির পুতিন, এবং রাশিয়ার মুদ্রার নাম কি স্টুডেন্টস? রুবেল। তো আশা করি তো আমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 7ম প্রশ্ন, নিম্নের কে জুন 2024-এ দেশে সর্বোচ্চ রান করে নিজের ইতিহাসের পাতায় তুলেছেন? তো প্রথম আমাদের হার্লিন দেওল, দ্বিতীয় আমাদের হরমনপ্রীত কৌর, তৃতীয় আমাদের স্মৃতি মান্দানা এবং চতুর্থ আমাদের ঝুলন গোস্বামী, এবং সঠিক উত্তরটি আমাদের স্মৃতি মান্দানা। তো এখন আমাদের জানতে হবে এই যে আমাদের ঝুলন গোস্বামী, এনার নিকনেম কি? তো ইনি আমাদের কাছে চাকদা এক্সপ্রেস নামে পরিচিত, এবং ইনি আমাদের যে 2022 সাল হচ্ছে অবধি ভারতবর্ষের যে ওমেন্স ক্রিকেট টিম তার ক্যাপ্টেন ছিলেন, এবং এই স্মৃতি মান্দানা ভারতবর্ষের যে ওমেন্স ক্রিকেট টিম তার বর্তমানে তার ক্যাপ্টেন। তো আজকের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। সিরিল রামফোসা নিম্নের কোন দেশের প্রধানমন্ত্রী? তো প্রথম আমাদের দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় আমাদের অস্ট্রেলিয়া, তৃতীয় আমাদের বাংলাদেশ এবং চতুর্থ আমাদের মরিশাস, এবং সঠিক উত্তরটি আমাদের দক্ষিণ আফ্রিকা। তো এখন আমাদের এই যে 4টে দেশ, এই 4টেতে হচ্ছে দেশের মুদ্রা এবং তাদের যে বর্তমান রাজধানী শহর সেই সম্পর্কে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। যেরকম আমাদের যে দক্ষিণ হচ্ছে আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? তো র্যান্ড, সাউথ আফ্রিকান র্যান্ড, বা যেটিকে সংক্ষেপে ZAR বলা হয়। এবং আমাদের এই দক্ষিণ আফ্রিকার মোট 3টে রাজধানী শহর রয়েছে। কি কি স্টুডেন্টস? সেটি হলো প্রিটোরিয়া, কেপটাউন এবং ব্লুমফেন্টেন। এবং আমাদের এই যে অস্ট্রেলিয়ার হচ্ছে মুদ্রার নাম কি? অস্ট্রেলিয়ান ডলার, যেটিকে সংক্ষেপে AUD বলা হয়। এবং অস্ট্রেলিয়ারও দক্ষিণ আফ্রিকার মতো 3টে রাজধানী শহর রয়েছে, সেগুলি হলো ক্যানবেরা, সিডনি এবং মেলবোর্ন। এবং বাংলাদেশের হচ্ছে মুদ্রার নাম কি? BDT বা বাংলাদেশি টাকা। এবং মরিশাসের মুদ্রা এবং বাংলাদেশের ক্যাপিটাল হলো আমাদের ঢাকা শহর। এবং মরিশাস যেটি আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র, ভারত মহাসাগরে অবস্থিত, তার রাজধানীর নাম হলো আমাদের পোর্ট লুইস। এবং এর মুদ্রার নাম কি? তো এটি আমাদের মরিশাস রুপি, যেটিকে সংক্ষেপে MWR নামে আমাদের কাছে পরিচিত। তো আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের 9ম প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি হয়েছে। সঞ্জিত খারেল নিম্নের কোন রাজ্যের অ্যাসেম্বলির প্রোটেম স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন? তো প্রথম সিকিম, দ্বিতীয় গোয়া, তৃতীয় অন্ধ্রপ্রদেশ এবং চতুর্থ অরুণাচল প্রদেশ, এবং সঠিক উত্তরটি হবে আমাদের সকলের প্রিয় রাজ্য সিকিম। তো এই যে সিকিম, তোমরা সকলেই জানো স্টুডেন্টস, এটি ভারতবর্ষের প্রথম অর্গানিক বা জৈবিক স্টেট, এবং এই সিকিমই ভারতবর্ষের প্রথম AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে হচ্ছে লাগিয়ে তার যে ট্রাফিক সিস্টেম সেখানে এটি ব্যবহার করেছে। এবং আমাদের এই যে গোয়াতেই ভারতবর্ষের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট, যেটি আমাদের কাছে মনোহর পারিক্কর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের নামে পরিচিত, সেটি গড়ে উঠেছে।
এবং আমাদের এই যে অন্ধ্রপ্রদেশই হলো ভারতবর্ষের প্রথম ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য, যার যার ভাষাতে হলো তেলেগু। এবং এই অরুণাচলতে প্রদেশেই ভারতবর্ষের 2024 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উচ্চতম রোডওয়ে টানেল, যেটি আমাদের কাছে সেলা টানেল নামে পরিচিত, যেটি আমাদের সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে আমাদের তাওয়াং ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট এই দুটি জেলার মধ্যে অবস্থিত, সেটি এখানেই গড়ে উঠেছে। আশা করি তোমরা ইনফরমেশন বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন, প্রয়াত রামোজি রাও নিম্নের কোন চ্যানেলের প্রধান ছিলেন? তো প্রথম আমাদের ইটিভি নেটওয়ার্ক, দ্বিতীয় আমাদের এনডিটিভি নেটওয়ার্ক, তৃতীয় আমাদের দূরদর্শন এবং চতুর্থ আমাদের রিপাবলিক টিভি। এবং সঠিক উত্তরটি এক্ষেত্রে ইটিভি নেটওয়ার্ক। তো এখন আমাদের জানতে হবে এই যে আমাদের যে ভারতবর্ষে যে ওটিটিতে প্ল্যাটফর্ম, এটি কত সাল থেকে শুরু হয়েছে। এবং 1995 সাল থেকে ভারতবর্ষের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। এবং আমাদের এই যে দূরদর্শন তো হলো ভারতবর্ষের প্রথম আমাদের ওটিটি প্ল্যাটফর্ম। এবং তোমরা যদি আমাদের চ্যানেলটা দেখো, তো সেটিতে হলো আমাদের প্রসার ভারতী। এবং এটি দূরদর্শনের সাথে একসাথে কোলাবোরেশন বা সংযুক্ত হয়ে 1995 সালে ভারতবর্ষের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম চালু করেছিল। তাহলে তোমরা আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসের পরবর্তী প্রশ্ন, উত্তরাখণ্ড ফাউন্ডেশন ডে কোন দিন পালন করা হয়? তো প্রথম অপশন আমাদের 7 নভেম্বর, দ্বিতীয় আমাদের 8 নভেম্বর এবং তৃতীয় 14 নভেম্বর এবং চতুর্থ আমাদের 9 নভেম্বর। এবং সঠিক উত্তরটি হলো আমাদের 9 নভেম্বর। তো এখন আমাদের জানতে হবে এই যে উত্তরাখণ্ড রাজ্য, এই উত্তরাখণ্ড রাজ্য 2024 সালে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। এর কারণ কি? কারণ উত্তরাখণ্ড রাজ্য ভারতবর্ষের প্রথম আমাদের যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি, এটিকে প্রথম নিয়ে এসছে। অর্থাৎ সকল ধর্মের মানুষের জন্য একই আইন, যে আইনটি ভারতবর্ষের প্রথম গোয়াতে রাজ্য এনেছিল। কিন্তু এই উত্তরাখণ্ড এবং গোয়া, এই দুটি রাজ্যের মধ্যে এই যে ইউনিফর্ম সিভিল কোডের মূল পার্থক্যটি কি? তো সেটি হলো গোয়া যেহেতু আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী একটি রাজ্য এবং উত্তরাখণ্ড রাজ্যে সব ধর্মের মানুষ বসবাস করে, তো সেই জন্যে গোয়াতে ইউনিফর্ম সিভিল কোডটি প্রযোজ্য হলেও উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু কখনোই এই ইউনিফর্ম সিভিল কোডটি প্রযোজ্য হবে না, কারণ এখানে সব ধর্মের মানুষ বসবাস করে। তো আশা করি তোমরা ইনফরমেশন তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। মিনিস্ট্রি অফ আয়ুষের বর্তমান চেয়ারম্যান কে? তো প্রথমে আমাদের স্মিতা সারেঙ্গি, দ্বিতীয় আমাদের সুবোধ কুমার, তৃতীয় আমাদের অরিন্দম বাগচি এবং চতুর্থ আমাদের ইন্দ্রমণি পান্ডে। এবং সঠিক উত্তরটি আমাদের সুবোধ কুমার। তো এখন আমাদের জানতে হবে এই যে মিনিস্ট্রি অফ যে আয়ুষ, এটি আমাদের কোন মন্ত্রক আমাদের কন্ট্রোল করে? তো সেটি আমাদের যে ভারতবর্ষের যে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য মন্ত্রক, এটিকে তো এই ডিপার্টমেন্ট বা মন্ত্রককে তারা কন্ট্রোল করে। এবং আমাদের এই যে অরিন্দম বাগচি, তিনি এর আগে আমাদের যে ইউনাইটেড নেশনস যে জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ, সেখানে ভারতবর্ষের হয়ে তিনি প্রতিনিধিত্ব করতেন। এবং ইন্দ্রমণি পান্ডে, যিনি বর্তমানে আমাদের যে বিমস্টেক অর্গানাইজেশন অর্থাৎ বে অফ বেঙ্গল ফর ইনিশিয়েটিভ অফ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোঅপারেশন, যার হেডকোয়ার্টার আমাদের ঢাকা বাংলাদেশে অবস্থিত, তো যেটি আমাদের 1985 সালে তৈরি করা হয়েছিল, সেই বিমস্টেকের বর্তমান প্রেসিডেন্ট। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। অক্সিজেন ব্যতীত মাউন্ট এভারেস্ট জয় করা পাকিস্তানের প্রথম পর্বতারোহী কে? তো প্রথমে আমাদের শাহবাজ নাদিম, দ্বিতীয় আমাদের শিরবাজ খান, তৃতীয় আমাদের আশরাফ খান এবং চতুর্থ আমাদের সালমান আমির। এবং সঠিক উত্তরটি আমাদের শিরবাজ খান। তো এই শিরবাজটা আমাদের খান পাকিস্তানের প্রথম পর্বতারোহী, যিনি এই অক্সিজেনটা ছাড়াই আমাদের মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এর পূর্বে তিনি আমাদের যে পাকিস্তান তথা আমাদের যে পৃথিবীর আমাদের আমাদের যে চতুর্থ উচ্চতম শৃঙ্গ যে নাঙ্গাতে পর্বত, যেটি আমাদের কারাকোরাম পর্বতে
অবস্থিত সেই কারাকোরাম, সেই নাঙ্গাতে হচ্ছে পর্বত তিনি বিজয় করেন। এবং তোমরা তো 2024 সালে তো সকলেই তো প্যারিস অলিম্পিকের ব্যাপারে জেনেছো। তো এই 2024 সালের প্যারিস অলিম্পিকে পাকিস্তানের তো হচ্ছে একজন বিখ্যাত জাভলিন থ্রোয়ার আশরাফ হচ্ছে নাদিম, যিনি পাকিস্তানকে সোনা এনে দিয়েছেন। এবং তিনি প্রায় 98.25 মিটার জ্যাভলিন থ্রো হচ্ছে করে এই সোনাটি জয় করেছেন। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। এবং তোমরা কি জানো ভারতবর্ষের প্রথম অক্সিজেন ব্যতীত ভারতবর্ষের প্রথম মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম মহিলা কে ছিলেন? তো তিনি হলেন আমাদের বাচেন্দ্রী পাল, যিনি 1984 সালে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের 14তম প্রশ্ন, সদ্য প্রয়াত কমলা বেনিয়াল নিম্নের কোন পেশার সাথে যুক্ত? তো প্রথম আমাদের সাহিত্যিক, দ্বিতীয় আমাদের খেলোয়াড়, তৃতীয় আমাদের রাজনীতিবিদ এবং চতুর্থ আমাদের বিজ্ঞানী। এবং আমাদের সঠিক উত্তরটি হবে রাজনীতিবিদ। এবং এই যে তোমরা যে বিজ্ঞানী দেখতে পাচ্ছ, এই ভারতবর্ষে যত বিজ্ঞানী রয়েছেন, সে বিজ্ঞানীদের যারা পুরস্কৃত করাতে জন্যে এই 2024 সালে আমাদের যে ভারত সরকার এবং উড়িষ্যাতে সরকার একটি অ্যাওয়ার্ডকে চালু করেছে। যদিও এই অ্যাওয়ার্ডটি অনেকদিন থেকেই আমাদের দেওয়ার ভাবনা চালু হয়েছিল, কিন্তু সর্বশেষ 2024 সাল থেকে এটি দেওয়া শুরু হয়েছে। তো কি অ্যাওয়ার্ড স্টুডেন্টস? তো সেটি আমাদের কলিঙ্গ অ্যাওয়ার্ড। এবং যারা যে সাহিত্য নিয়ে যারা রচনাতে করেন, তাদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কি স্টুডেন্টস? সেটি আমাদের বুকার প্রাইজ বা বুকার অ্যাওয়ার্ড। এবং খেলোয়াড়দের ক্ষেত্রে সর্বোচ্চ ভারতবর্ষের অ্যাওয়ার্ড হলো আমাদের রাজীব খেলরত্ন পুরস্কার। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো পরবর্তী প্রশ্ন চলো দেখে নেওয়া যাক। নিম্নের কোনটি বেলজিয়ামের সর্বোচ্চ অ্যাওয়ার্ড? তো প্রথম আমাদের কুইন্সন সার্ভিস ক্রস, দ্বিতীয় আমাদের অর্ডার অফ লিওপোল্ড, তৃতীয় আমাদের ভিক্টোরিয়া ক্রস এবং চতুর্থ আমাদের কুইন্স ক্রস। এবং সঠিক উত্তরটি আমাদের অর্ডার অফ লিওপোল্ড। তো এখন আমাদের জানতে হবে এই যে কুইন্সন সার্ভিস ক্রস, ভিক্টোরিয়া ক্রস এবং কুইন্স ক্রস, এই তিনটেতে অ্যাওয়ার্ড কোন কোন দেশ থেকে দেওয়া হয়। এবং এই তিনটেতে অ্যাওয়ার্ড আমাদের যে ইউনাইটেড কিংডম বা ইউকে, এই দেশ থেকে প্রথম দেওয়া হয়। তো এই প্রশ্ন আর কোনো তোমাদের ইনফরমেশন দেওয়া নেই। তো পরবর্তী প্রশ্ন নম্বর 16 চলো দেখে নেওয়া যাক। কোন গোয়েন্দা দপ্তরকে সমস্ত গোয়েন্দা দপ্তরের গডফাদার বলা হয়? তো প্রথম আমাদের সিআইএ, দ্বিতীয় আমাদের র, তৃতীয় আমাদের মোসাদ এবং চতুর্থ আমাদের এনআইএ। এবং সঠিক উত্তরটি হবে আমাদের মোসাদ, যেটি আমাদের ইসরায়েলের একটি গোয়েন্দা দপ্তর। এবং সিআইএ কোন দেশের গোয়েন্দা দপ্তর স্টুডেন্টস? এটি ইউনাইটেড স্টেটস বা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর। এবং আমাদের যে র, এটি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছে? 1969 সালে। যার পুরো কথাটি হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস। এবং আমাদের যে এই যে এনআইএ আমাদের সব থেকে তৈরিতে আমাদের যে এনআইএ, এটি তৈরিতে হওয়া ভারতবর্ষের সব থেকে পুরনোতম আমাদের গোয়েন্দা দপ্তর, যেটি আমাদের ব্রিটিশ টাইমে 1884 সালে এটি তৈরি করা হয়েছিল। এবং তোমরা কি জানো আমাদের এই যে এই মোসাদের আরও একটি নাম রয়েছে, সেটি হলো আমাদের ইনস্টিটিউট অফ সিক্রেট সার্ভিস বা আইএসএস। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের পরবর্তী প্রশ্ন, কানাডা জাতীয় খেলা কি? তো প্রথম আমাদের আইস হকি, দ্বিতীয় আমাদের ল্যাক্রস, তৃতীয় আমাদের প্ল্যাটো এবং চতুর্থ আমাদের ক্রিকেট। তো এই জাতীয় খেলা বলতে গিয়ে আমি তোমাদের একটি ইনফরমেশন দেব যে বিভিন্ন দেশের যে খেলাগুলি আমরা দেখতে পাই না, তো এই খেলাগুলিতে মধ্যে কিছুতে একটিতে খেলাতে হয়, সেইতে দেশের হলো জনপ্রিয় খেলা, এবং অপর খেলাটিতে হয় সেই দেশের জাতীয়ত খেলা। যেমন আমাদের ভারতবর্ষতে ক্ষেত্রে সব থেকে পপুলার বা জাতীয়তে পপুলার বা জনপ্রিয় খেলাতে হলো আমাদের ক্রিকেট।
কিন্তু আমাদের আমাদের জাতীয় তো হচ্ছে খেলা বা ন্যাশনাল গেমস হলো আমাদের ফিল্ড হকি। ঠিক একই তো হচ্ছে ভাবে আমাদের এই কানাডার জাতীয় খেলাতে হলো আমাদের ল্যাক্রোস। এবং আমাদের এই যে প্ল্যাটো, এটি কোন দেশের জাতীয় খেলা? আর্জেন্টিনার জাতীয় খেলা। এবং আইস হকি, এটি আমাদের যে ইউরোপের দেশ যে আইসল্যান্ড, আমাদের রাশিয়া, এসব দেশের জাতীয় এসব দেশের জনপ্রিয় খেলা। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। এবং যারা যারা আমাদের এর সাথে এখনো যুক্ততা হওনি, তারা এই 7003840858 এই নম্বরে তোমরা কল করো, আমরা তোমাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। তো নাম্বার 18 নম্বর প্রশ্ন, কোন নদীতে ওপর ভারতবর্ষের প্রথম সোলার পার্ক তৈরি করা হয়েছে? তো প্রথম আমাদের যমুনা, দ্বিতীয় আমাদের সরস্বতী, তৃতীয় ব্রহ্মপুত্র এবং চতুর্থ আমাদের ইন্দাস। এবং সঠিক উত্তরটি আমাদের সরস্বতী। তো এবং এই সরস্বতী নদীটি আমাদের যে উত্তরপ্রদেশের যে অযোধ্যা, সেখানে অবস্থিত। এবং ব্রহ্মপুত্র যে নদ, এটি কোথা থেকে উৎপত্তি হয়েছে স্টুডেন্টস? আমাদের যে তিব্বতের যে সিনকাবাব আমাদের যে গ্লেশিয়ার বা হিমবাহ, সেখান থেকে এটি উৎপত্তি হয়েছে। এবং তিব্বতে এর নাম কি? ইয়ারলুং জাংবো। এবং অরুণাচলে এটি টিহং, এবং আসামে এটি আমাদের সকলের প্রিয় ব্রহ্মপুত্র নামে প্রবেশ করেছে। এবং আমাদের এই যে ইন্দাস, এটি আমাদের তিব্বত মালভূমি থেকে উৎপত্তিত হয়ে চীন, ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। এবং এই ইন্দাসেরই অপর নাম আমাদের সিন্ধু নদী। এবং এই সিন্ধু নদকে আমাদের যে বেস করেই আমাদের যে লাদাখে একটি উৎসব পালিত হয়, যাকে বলা হয় আমাদের সিন্ধ দর্শন ফেস্টিভ্যাল। তো আশা করি তোমরা এই ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে 19তম প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্য প্রথম সাবমেরিন ট্যুরিজম চালু করেছে? তো প্রথম আমাদের উত্তরপ্রদেশ, দ্বিতীয় আমাদের গুজরাট, তৃতীয় আমাদের হরিয়ানা এবং চতুর্থ আমাদের গোয়া। এবং সঠিক উত্তরটি আমাদের গুজরাট। এবং এই তো গুজরাটেই আমাদের ভারতবর্ষে একটি বন্দর অবস্থিত, যাকে বলা হয় আমাদের কান্ডলাতে বন্দর, যেটি ভারতবর্ষের একমাত্র শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি পোর্ট। এবং আমাদের এই যে গোয়া, এই গোয়াতেই ভারতবর্ষের প্রথম আমাদের যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট আমাদের গড়ে উঠেছে, যেটি আমাদের মনোহর পারিক্কর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে আমাদের কাছে পরিচিত। এবং গোয়াতে একটি বিখ্যাত জলপ্রপাত রয়েছে, যা আমাদের কাছে দুধসাগর জলপ্রপাত নামেও আমাদের কাছে পরিচিত, যেটি মান্ডোভি নদীর ওপরে অবস্থিত। এবং এই যে মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটক, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে ভারতবর্ষ তথা পৃথিবী বিখ্যাত কোঙ্কণ যে রেলওয়ে, এটি আমাদের বিস্তৃত হয়েছে, যা ভারতবর্ষের প্রথম 100% ইলেকট্রিফাইড রেলওয়ে। তো আশা করি তোমরা ইনফরমেশনটি স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন চলো দেখে নেওয়া যাক কি রয়েছে। তো ভারতবর্ষের দীর্ঘতম শিপইয়ার্ড কোথায় অবস্থিত? তো প্রথম আমাদের কলকাতা, দ্বিতীয় আমাদের কোচিন, তৃতীয় আমাদের মুম্বাই, তৃতীয় আমাদের বিশাখাপট্টনম। এবং সঠিক উত্তরটি আমাদের কোচিন। এবং আমাদের এই যে কোচিন শিপইয়ার্ড যেটিকে সংক্ষেপে CSL নামেও আমাদের কাছে পরিচিত, এটি ভারতবর্ষের দীর্ঘতম আমাদের যে ড্রাই ডক হিসেবে আমাদের কাছে পরিচিত। এবং আমাদের যে কোচিন যে বন্দর, এটিকে আমাদের আরব সাগরের রানী বা কুইন অফ অ্যারাবিয়ান সিও বলা হয়। এবং আমাদের যে মুম্বাই, এই মুম্বাইতে যে একটি বিখ্যাত বন্দর রয়েছে, যেটিকে আমাদের জওহরলাল নেহেরু বন্দর বলাতে হয়, যেটি আমার ভারতবর্ষের রাজা বা কিং অফ অ্যারাবিয়ান সিও বলা হয়। এবং আমাদের যে কলকাতাতে যে বন্দর, যার বর্তমান নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর নামেও আমাদের কাছে পরিচিত। এবং এই বিশাখাপট্টনম, এটি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় গভীরতম পোর্ট, যার গড় গভীরতা হলো 18.33 মিটার। তো তাহলে আমাদের ভারতবর্ষের আমাদের গভীরতম বন্দর কোনটি? তো সেটি হলো আমাদের কৃষ্ণপট্টনম, যেটি বিশাখাপট্টনমের মতো একইভাবে আমাদের অন্ধ্রপ্রদেশেও
অবস্থিত, যার গড় গভীরতাতে হচ্ছে, যার মোট গভীরতা হলো 18.36 মিটার। তো আশা করি তোমরা ইনফরমেশনটি তো স্টুডেন্টস বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস আমি তোমাদের জন্য আমি এখানেই সমাপ্ত তো হচ্ছে করলাম। তো যারা যারা তো হচ্ছে এখন আমাদের সাথে যুক্ত তো হচ্ছে হওনি, তারা এই হেল্পলাইন নম্বর 7003840858 এই নম্বরে তোমরা কল করে তোমাদের যত রকমের প্রশ্ন কোয়ারিতে রয়েছে তোমরা আমাদের ফ্যাকাল্টি টিমের সাথে যোগাযোগ করে সেই সকল কোয়ারি তোমরা ক্লিয়ার করো, এবং তোমরা আমাদের নতুন নতুন শর্টস, নতুন নতুন ভিডিও ক্লাস এগুলি দেখতে আমাদের ইউটিউব অ্যাপ চ্যানেল, এফবি পেজ, টেলিগ্রাম সব জায়গাতে তোমরা যুক্ত তো হচ্ছে হও, এবং ক্লাসটিকে ভালো লাগলে তোমরা ইউটিউবেও আমাদের চ্যানেল রয়েছে সেটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো তো খুব ভালো থাকো তো হচ্ছে তোমরা, তো ক্লাসটি খুব মন দিয়ে তো হচ্ছে করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।